যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ড্রাইভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এখন আপনি যে ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, ড্রাইভার আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। নর্মালি কম্পিউটার উইন্ডোজ সেটআপের পর দেখা যায় ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন থাকে না, ব্লুটুথ কাজ করে না, ওয়াইফাই কাজ করে না, বা কারো ক্ষেত্রে ইউএসবি পোর্ট কাজ করে না, বা ল্যাপটপের ক্ষেত্রে টাচপ্যাডও কাজ করে না, বা অনেক সময় কাজ করে বাট স্মুথলি সব কিছু রান করে না। সো এই যে কতগুলো প্রবলেমের কথা বললাম, এগুলোর রিজন একটাই, কম্পিউটারে ড্রাইভারগুলো মেবি সেট আপ করে নেই। সো এই যে মেজর প্রবলেমগুলো আছে, এটা সলভ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ড্রাইভার সেট আপ করতে হবে। অ্যান্ড সবচেয়ে বেটার হয় যদি অরিজিনাল ড্রাইভারগুলো সেট আপ করতে পারেন, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেট আপ করতে পারলে সবচেয়ে বেটার হয়। বাট তারপরেও দেখা যায় অনেকেই এই বিষয়গুলো বুঝে না বা প্যারা নিতে পারে না। যদি আপনি প্যারা নিতে না চান, তাহলে আপনার যেই ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করেন না কেন, এই ভিডিও দেখার পর, মানে এই থাম্বনেল ভিডিও দেখার পর আপনার কম্পিউটারের ড্রাইভারগুলো ডাউনলোড করতে পারবেন। বাট আমি সাজেস্ট করব অরিজিনাল ড্রাইভারটা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করার জন্য। বাকি ভিডিওটি আমার অনেক আগে রেকর্ড করা ছিল, যার কারণে ভয়েসেরও ডিফারেন্স পাবেন। আর আমার মেইন যে চ্যানেল ছিল ওটা সাসপেন্ড হয়ে গেছে কিছু মিস্টেকের কারণে, তাই এখানে সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের প্রচুর সাপোর্টের আমার প্রয়োজন। সো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকে ভিডিওতে আমরা দেখব কি করে গিগাবাইট মাদারবোর্ডের অরিজিনাল ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করব। তো এট ফার্স্ট আপনাকে আপনার কম্পিউটার যে গিগাবাইট মাদারবোর্ডটি আছে ওটার মডেল আপনাকে অবশ্যই জানতে হবে এবং 100% শিওর হয়ে জানতে হবে। তো আমাকে একজন ইমোতে নক করেছে, ইমোতে কিছু পিকচার পাঠিয়ে দিয়েছে গিগাবাইট মাদারবোর্ডের উপর। তো শাহিন ভাই ওর যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডের পিকগুলো দিয়েছে যেন এটার অরিজিনাল ড্রাইভারগুলো ডাউনলোড করা যায়। সো পিকগুলো আমি সেভ করে নিচ্ছি ফার্স্ট। তো পিকটা ভিউ করে দেখি, এটার মডেল হচ্ছে H81M DS2 এবং এটা আলট্রা ডিউরেবল প্লাস। তো এটার মাদারবোর্ডের ড্রাইভারগুলো আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। এখন অনেকেই থাকতে পারেন যারা নিজের কম্পিউটারের মাদারবোর্ডের মডেলটা কি সেটা জানে না। এখন গিগাবাইটের মাদারবোর্ডের মডেল কি করে বের করতে হয় আমি একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না কতটুকু কাজ করবে, যেহেতু আমি গিগাবাইট ইউজ করি না, তো সেক্ষেত্রে স্পেসিফিক ভাবে তো শিওর ভাবে বলা যাচ্ছে না। দেখি কোনো ওয়ে পাই কিনা। এখানে অলরেডি বলে দিয়েছে আপনার পিসিবি বোর্ডের মধ্যে লেখা থাকবে, মানে হচ্ছে আপনার ডেস্কটপে যে মাদারবোর্ডটি আছে মাদারবোর্ডের উপর এটা লেখা আছে মডেল নাম্বারটা। সো আপনাকে অবশ্যই ডেস্কটপে ক্যাচিংটা খুলতে হবে। ক্যাচিংটা খোলার পর ওকে আপনার যে মাদারবোর্ডে থাকবে মাদারবোর্ডের উপর লেখা থাকবে মডেল নাম্বারটা কি, অথবা সিরিয়াল নাম্বার থাকবে। ওই সিরিয়াল নাম্বার লিখে সার্চ দিলেও আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন। এটা আপনাকে ক্যাচিংটা খুলে দেন বের করতে হবে। যদি আপনার কাছে মাদারবোর্ডের কভারটা না থাকে তাহলে ক্যাচিংটা খুলে মাদারবোর্ডের মডেল নাম্বারটাই দেখতে হবে। আরেকটা ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তো সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, কাজ করতে পারে। সো এখানে দুইটা কোড আছে, এই কোড দুটো আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা কোড দুটি অ্যাপ্লাই করে দেখবেন। তো ফার্স্ট আপনাকে সিএমডি ওপেন করতে হবে। যদি আপনাকে উইন্ডোজ 10 ছাড়া অন্য কোনো উইন্ডোজ ইউজ করেন, যেমন 8 অথবা 7, তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট কিবোর্ড থেকে উইন্ডোজ যে বাটনটি আছে উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করবেন, তাহলে এই রান অপশনে চলে আসবে। এখানে টাইপ করবেন সিএমডি, লিখে ইন্টার প্রেস করবেন, এটা চলে আসবে। দেন আপনি এখানে আমি যে কোডটা কপি করছি এই কোডটা আপনারা কপি করে নেবেন। এই কোডটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে কপি করে নেবেন অথবা দেখে টাইপ করে নেবেন। জাস্ট এখানে পেস্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন ইন্টার প্রেস করবেন। এখানে আপনার যে মাদারবোর্ডে থাকবে বা পিসিতে থাকবে ওইটা মডেল নাম্বার সম্ভবত চলে আসবে। তো আমারটা মডেল হচ্ছে এসপি প্রোবুক 450G4। তো এখানে আপনার যেই মাদারবোর্ডটি আছে ওইটা মডেল নাম্বার থাকতে পারে অথবা সিরিয়াল নাম্বার। এই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, দেন ইন্টার। তো আমি আমার সিরিয়াল নাম্বারটিও পেয়ে গেছি। তো এই দুইটা ওয়েতে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। যদি না পান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সিপিইউর ক্যাচিংটা খুলে দেন মাদারবোর্ড থেকে কোডটি আপনাকে দেখে নিতে হবে, তাছাড়া অন্য আর কোনো ওয়ে নেই। ওকে, তো কোডটি বের করার পর আপনি সরাসরি ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আমি এটা কেটে দিচ্ছি, যদিও আমাকে এখানে ব্যাক করতে হবে পুনরায়। আমি গিগাবাইট টাইপ করলাম, টাইপ করার পর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর ঠিক সেম অপশনটি আপনার কাছে চলে আসবে। তো এখান থেকে গিগাবাইট গ্লোবাল এটাতে ক্লিক করে দেবেন। তো এইটার একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এখান থেকে একদম মধ্যে দেখেন লেখা আছে সার্ভিস অ্যান্ড সাপোর্ট।
এই লেখাটিতে ক্লিক করবেন। কিছুটা সময় নেবে, এটা সম্পূর্ণ আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। আমার নেট স্পিডটা এখন কিছুটা স্লো, যার জন্য একটু টাইম লাগছে। ওকে, এখানে আসার পর উপরে মডেল নেম একটা অপশন পেয়ে যাবেন। তো আপনাকে এখানে আপনার কম্পিউটার যে মডেল নাম্বারটি আছে সেটা টাইপ করতে হবে, অথবা সিরিয়াল নাম্বারই টাইপ করতে হবে। তো আমি এখানে মডেল নাম্বারটি টাইপ করব। তো মডেল নাম্বারটা আমি দেখে নিচ্ছি এখান থেকে, সেটা টাইপ করে নিচ্ছি। H81M দেন হচ্ছে DS2, এই হচ্ছে আমাদের মডেল নাম্বার। তো এটা কপি করে নিচ্ছি এখান থেকে, পিক্সেলটাও কেটে দিলাম, এটার প্রয়োজন নেই। তো মডেল নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এই মডেলের সাথে ম্যাচ করে আরও কিছু মডেল এখানে চলে আসছে। তো এতটুকু শুধু কোনো মডেল নাম্বার নেই, তাই এটা এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমারটা হবে, যেহেতু আমি ওখানে পিক্সেল দেখতে পেয়েছিলাম একটা প্লাস লেখা আছে, আউটার ডিউরেবল প্লাস, তো এটা প্লাসেরটাই হবে। তো তার সাথে আমি যে প্লাস অপশনটি আছে, যে মডেলটি আছে, এই মডেলটি আমি নিব। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, লোড নিয়ে আপনার ড্রাইভারগুলো এখানে চলে আসবে। ওকে, সেই এই মডেলের উপর যত ড্রাইভার আছে সবগুলো ড্রাইভার এখানে চলে আসছে, বাট আমাদের সবগুলো ড্রাইভার তো প্রয়োজন নেই। এখানে প্রথম ওএসটা সিলেক্ট করতে হবে। আমরা ইউজ করছি উইন্ডোজ 10 64 বিট অথবা 7 অথবা 8, যে যেটা ইউজ করেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি উইন্ডোজ 10 64 বিট ইউজ করছি, তো এটা আমি সিলেক্ট করলাম। যে আমাকে পিক্সেল দিয়েছে ও উইন্ডোজ 10 64 বিট ইউজ করছে, সো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ড্রাইভার চলে আসছে 7। এখন এই 7টা ড্রাইভার আমাকে ডাউনলোড করতে হবে, যেগুলো এখানে সাজেস্ট করেছে। তো উইন্ডোজ 8 64 বিট দেই, 11 32 বিট 9। তো বুঝতে পারছেন এখানে এটা উইন্ডোজ উপর চেঞ্জ হচ্ছে। এখন হচ্ছে কোন ড্রাইভারগুলো আমরা ডাউনলোড করব। মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রাইভারগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিজিএ, অডিও, তারপর ল্যান কেবল অথবা চিপসেট, এই ড্রাইভারগুলো অবশ্যই লাগবে। তো অডিও ড্রাইভার, এটা হচ্ছে অডিও ড্রাইভার। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। সো যেহেতু আমি আইডিএম ইউজ করছি, তাই এটা সরাসরি আইডিএমে চলে আসছে। আর যদি আপনাদের কারো আইডিএম সফটওয়্যার না থাকে, তাহলে এটা ব্রাউজার একদম বাম পাশে নিচে চলে আসবে। তো স্টার্ট ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তো যেহেতু আমি গিগাবাইট ইউজ করি না, আমার এটা প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। দেন চিপসেট এখানে দুটো ড্রাইভার দেওয়া আছে, নিচেরটা প্রয়োজন নেই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উপরেরটা। তো চিপসের ড্রাইভার এগুলো ডাউনলোড করবেন। তারপর হচ্ছে ল্যান ড্রাইভার। যদি আপনি ল্যান কেবল অথবা ব্রডব্যান্ড বলতে যেটা বোঝায়, ব্রডব্যান্ডের মাধ্যমে কেবল দিয়ে কোনো নেট চালাতে চান বা এক পিস ডাটা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনাকে ল্যান কেবলের যে কানেকশনটা আছে সেটা অবশ্যই করতে হবে। সো ল্যান কেবল যদি ব্রডব্যান্ড ইউজ করেন তাহলে এটা লাগবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। দেন হচ্ছে স্ট্রং রেফারেন্স, এগুলো আপনি ইনস্টল করলে পারেন অথবা না করলেও পারেন, ইটস টোটালি আপ টু ইউ। বিজিএ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভার। এটা যদি ইনস্টল না করেন তাহলে আপনার কম্পিউটার গ্রাফিক্সটাই ক্লিয়ার আসবে না। দেখা যাবে হয়তো কোনো লেখা ফেটে যাচ্ছে বা অস্পষ্ট, অথবা কোনটা ছোটটা বড় হয়ে যাচ্ছে, বড়টা ছোট হয়ে যাচ্ছে, এই ধরনের ভিন্ন ধরনের কিছু প্রবলেম পাবেন। তো অবশ্যই বিজে ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে বায়োসের ড্রাইভার, এগুলো ইনস্টল করার প্রয়োজন নেই, এটা নট নেসেসারি। তো উপরের প্রথম যেই ড্রাইভারগুলো দেখিয়েছি বিজিএ পর্যন্ত, এইগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। সো এটাই হচ্ছে গিগাবাইট মাদারবোর্ডের ড্রাইভার লিস্ট। এর বাইরে এখন ড্রাইভার দেওয়া নেই গিগাবাইটের জন্য। তো এই করে ড্রাইভার আপনি ইনস্টল করলেই আপনি খুব সুন্দরভাবে আপনার পিসিটি ইউজ করতে পারবেন। এখানে হয়তো বলতে পারেন ওয়াইফাই ড্রাইভার নেই অথবা ব্লুটুথ ড্রাইভার নেই, তো এই বিষয়গুলো আসলে ডেস্কটপের সাথে থাকে না, এটা আলাদাভাবে ইনস্টল করতে হয় বা আলাদা হার্ডওয়্যার থাকে। তো হার্ডওয়্যার মাধ্যমে এটা রিসিভ করে, ওইগুলোর জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে না। বাট ল্যাপটপ যারা ইউজ করে, ল্যাপটপের মধ্যে প্রচুর ড্রাইভার প্রয়োজন পড়ে, কারণ ল্যাপটপের প্রত্যেকটা পার্টসের জন্য একটা ড্রাইভার থাকে। তো ইনস্টলের প্রসেসটা আমি দেখাতে পারছি না, যারা এতটুকু বুঝতে পেরেছেন আশা করি সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে পারবেন। সবগুলো রার ফাইল থাকবে, রার ফাইলগুলোকে আপনাকে আনজিপ করে দেন ইনস্টল করতে হবে।
সো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।